আমরা কখনো কখনো এত ব্যস্ত থাকি, আমাদের সংসার, কর্মব্যস্ততা সবকিছু নিয়ে না আমরা আমাদের নিজেদেরকে সময় দিতে ভুলে যাই। নীরব রাতের আকাশ জুড়ে তারা গুনতাম একা। কি এখানে দাঁড়িয়ে থাকবো? আই মায়াস, তো দুলাভাই আসছে, সে কি এখানে দাঁড়িয়ে থাকবে? তোমারই বৌমা আমাকে 24 ক্যারেট গোল্ডেন নেকলেস উপহার দিছে। আম্মা এখানে কি চলতেছে বলেন তো? 24 ক্যারেট এটা তো গোল্ডেন আমি ভেতর থেকে শুনতে পারছি। আমি তো চিন্তা করতেছি আপনার গলাটা এই চিল্লাপাল্লা কেমনে সহ্য করব? মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক। এইটাই আমাদের গল্প, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং জীবনের বাস্তবতা টানাপড়া গল্প নিয়ে নির্মাণিত হয়েছে। ধারাবাহিক নাটকটি ইউটিউবে চ্যানেলে অন্তর্ভুক্ত। একের পর এক ভিউ রেকর্ড ছাড়ছে, দর্শক জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন। এই নাটকটি বাস্তবতা, তথ্য এবং অত্যন্ত পরিকল্পিত। নাটকের পরিচালক ও রচিত মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, কাহিনী চিত্রনাট্যকার মোস্তফা কামাল রাজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ধারাবাহিক নাটকে এক ঝাঁক জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন। খায়রুল বাশার যেতে অভিনয়ে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন ফারহাদ চরিত্রে। কেয়া পায়েল অভিনয় করেছেন মেরিন চরিত্রে। সোনাহার বিন্দা কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু, ইত্তেখাব দিনার, দীপা খন্দকার, সুরকার অপর এবং আহমেদুল ইসলাম মিঠুন। বিশেষ পরিবার এবং গান গেয়েছে আরিফিন শুভ ও দোলা রহমান। কাহিনী, নাটকের মূল কাহিনী পরিবারের সুখ দুঃখ, ভালোবাসা, ভুল বুঝাবুঝি এবং অবশেষে পরিবারের বন্ধনের অটুট থাকার গল্প। এটি মূলত একটি পারিবারিক ড্রামা যেখানে ভাই বোন, বাবা মা এবং স্বামী স্ত্রী সম্পর্ক গভীরতা ফুটে উঠেছেন। এটি একটি পাকিস্তানের সিরিয়ালের কাবি মে কাবি তোম থেকে অনুপ্রেরিত হয়ে এটি বাংলাদেশি পারিবারিক প্রেক্ষাগৃহে নতুনভাবে উপস্থাপনা করা হয়েছে। আবেগঘন দৃশ্য, 49তম পর্বে বাবার মৃত্যুর দৃশ্যটি দর্শকদের আবেগ এবং ব্যাপকভাবে নাড়া দিয়েছেন, যা এই ধারাবাহিকের অন্য উচ্চতা নিয়ে গেছে। প্রচার ও সম্প্রত, চ্যানেল আয়ের এবং ইউটিউবের চ্যানেলে যথাপথ এটি একটি 52 পর্বের ধারাবাহিক নাটক হিসাবে নির্মিত হয়েছিল। 8 মে 2026 তারিখে একটি বিশেষ 92 মিনিটের মেগা এক্সপ্রেশনের মাধ্যমে নাটকটি শেষ হয়েছে। এইটা আমাদের গল্প। নাটকের কাহিনী মূলত একটি সাধারণ মধ্যবর্তী পরিবারের হাসি, কান্না আর আবেগহীন পরিস্থিতির সংক্ষিপ্ত মূল কাহিনী। পারিবারিক প্রেক্ষাপটে নাটকটি একটি যৌথ পরিবারের গল্প যেখানে বাবা মা এবং তাদের সন্তানদের মধ্যকার নিবেদিত সম্পর্ক দেখানো হয়েছে। পরিবারের বড় ছেলে ইরফান সাজ্জাদ এবং ছোট ছেলে খায়রুল বাশার জীবন ও প্রেমের কেন্দ্র করেই কাহিনী এগিয়ে যায়। বিপরীত ধর্মীয় চরিত্রে ছোট ছেলে সামির খায়রুল বাশার চরিত্র দেখায় হয়েছে। এই খামলিখিত কিন্তু এমন খোলা যুবকের যার সাথে মেহরিন কেয়া পায়েলের বিয়ে হয়। অন্যদিকে বড় ছেলে জীবনে রয়েছে আদর্শগত এবং বৈবাহিক টানাপোড়েন। সম্পর্কের বিবরণ, শুরুতেই স্বামীর ও মেহরিনের বিয়েটা অনেকটাই পরিস্থিতির চাপে হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে গভীর ভালোবাসা গড়ে ওঠে। তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং ছোট ছোট খুনসুটিতে দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন। বাবার ভূমিকা ও ট্রানজিশন, পরিবার প্রধান বা বাবার নাদের চৌধুরী চরিত্রটা ছিল বটবৃক্ষের মতো। কাহিনী এক পর্যায়ে তার মৃত্যুর পর পরিবারকে এক চরম সংকটের মুখে ফেলে দেয়, যা দর্শকদের ভীষণভাবে আবেগিত করে তুলেছিলেন। মূল বার্তা, নানান ভুল বুঝাবুঝি, আর্থিক অনটন এবং প্রয়োজনীয় হারানো বেদনা এবং শর্তে পরিবার যে মানুষের সবচেয়ে বড় আশা, এই বার্তাটাই নাটকটির মূল প্রতিতা। নাটকটি শেষ হয় এটি
ইতিবাচক পরিস্থিতির মাধ্যমে, যেখানে দেখানো হয়েছে সব বাধা পেরিয়ে পরিবারের বন্ধন জয় হয়। আপনি কি এই নাটকটি দেখে আপনাদের কেমন লেগেছে? এই নাটকের মধ্যে আপনার সব থেকে কার অভিনয়টি ভালো লেগেছে এবং কোন ইমোশনটি আপনাদের নাড়া দিয়েছে এবং জীবনে বাস্তবতার সাথে মিল রয়েছে? অবশ্যই HK1 বাংলা মুভি এই চ্যানেলে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। বাসায় যেতে চাই। নিশ্চয়ই যাবে। সামিরকে বলো তোমাকে নামিয়ে দিয়ে আসবে।